বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে 5টা বাটা মাছ আমি ধুয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেব। সবগুলো দেব না, আমি 3টে করে ভাজবো। আর সর্ষেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো। উল্টানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি সেম ভাবেই ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর আদা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেস্ট করা সর্ষেগুলো আমি দিয়ে দেব। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষেগুলো জলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ এটাকে একটু করে নাড়িয়ে নেব। সুন্দর করে নাড়িয়ে আমি এতে জল দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ আমি দিয়ে দেবো। এটা ভালো করে এবার ফুটবে। এবার ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো একটুখানি নরম হলে, ভালো করে ফুটলে আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার বাটা মাছের ঝাল। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।